আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষায় গ্রাফ এন্ড চার্ট ইংরেজি প্রথম পত্রে যে বিশেষগুলো অংশগুলো তুলে ধরা হয়, যা একটি পরীক্ষায় আসে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যেন ভালো নম্বর পেতে কিছু সহজ নিয়ম অনুসরণ করলেই এই গ্রাফ এন্ড চার্টটা লিখতে খুব সহজ হবে এবং উত্তরগুলো খুব সহজেই লেখা যায়। এই বিষয়গুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে। গ্রাফ এন্ড চার্ট লেখার সহজ নিয়ম। এক্ষেত্রে গ্রাফ বা চার্ট ভালো পর্যবেক্ষণ করো আগে। চার্টটি কি নিয়ে সেটা আগে ভালো করে ধরে নিতে হবে। যেমন পপুলেশন থাকতে পারে, লিটারেসি রেট থাকতে পারে, ইন্টারনেট ইউজার্স থাকতে পারে, সেলস বা অন্য কিছু থাকতে পারে। এখানে দুইটা জিনিস খেয়াল রাখবা। এটা কি ভার্টিক্যাল বা উলম্ব এবং হরিজন্টাল যা আড়াই দিকগুলো ভালো করে লক্ষ্য করবা। এর মাঝে আবার দেখা যায় সময়কাল মানে ইয়ারটা লক্ষ্য করতে হবে। যদি পার্সেন্টেজ থাকে বা শতাংশ থাকে সেটা লক্ষ্য করতে হবে, অথবা সংখ্যাগত মান সব স্পষ্টভাবে ভালো করে বুঝে নিতে হবে। এই বিষয়টা অবশ্যই প্রথম করণীয়। দ্বিতীয়ত হবে এই চার্টের এই গ্রাফের প্যারাগ্রাফ লেখার কাঠামো থাকতে হবে তিন ধরনের। যেখানে আমি উদাহরণ দিচ্ছি। ফার্স্টে প্যারাগ্রাফ লেখা থাকতে হবে ইন্ট্রোডাকশন, যেটা হলো পরিচিতি, পরিচিতি বিষয়। এই পরিচিতি অংশে গ্রাফ এন্ড চার্টটি কি বিষয় তা সংক্ষেপে বলা হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে পারি যে ফরম্যাটের যেটা থাকবে, দ্য চার্ট বা গ্রাফ শোজ দ্য টাইপ অফ ডাটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম ইফ applicable. it present present it present information about main topic. উদাহরণস্বরূপ এখানে একটি উদাহরণ দিচ্ছি আমরা প্রথম এই অংশটুকু লেখার জন্য, যে পরিচিতি তুলে ধরার জন্য। দ্য চার্ট শোস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 2001 to 2021. It presents information about how the literacy rate has changed over time. এই বিষয়টা দেখা যায় প্রশ্নেই দেওয়া থাকে। সো প্রশ্ন থেকে এই লাইনটা তোমরা লিখে নিতে পারো প্রশ্নের অনুসারেই, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। এরপরে দ্বিতীয় অংশে, প্যারাগ্রাফের দ্বিতীয় অংশে থাকবে ডেসক্রিপশন, যেটা হলো বর্ণনা। এখানে তথ্য বিশ্লেষণ করো, কোনটা বেশি এবং এই কোনটা কম, কোন বছর কি ঘটেছে ইত্যাদি, যা পূর্বে এই চার্ট থেকে বা গ্রাফ থেকে ভালোভাবে ধরে নিবে। উদাহরণস্বরূপ যদি বলতে পারি, ইউজ ডাটা ফ্রম দ্য চার্ট পার্সেন্টেজ বা ইয়ার, বা কম্পেয়ার বিটুইন আইটেমস, মোর দেন, লেস দেন, ইনক্রিজড, ডিক্রিজড। এই বিষয়গুলো ভালোভাবে থাকতে হবে। ইউজ লিঙ্কিং ওয়ার্ড, হাউএভার, বাট, হোয়ার, ইয়ার্স, তারপর হোয়াইল, অন দ্য আদার হ্যান্ড, ইটিসি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইন 2001 দ্য লিটারেসি রেট ওয়াজ অনলি 45% is gradually increased and reached 65% in 2011. The highest literacy rate was recorded in 2021, which was 75%. থার্ড প্যারাগ্রাফে হলো কনক্লুশনস, যা উপসংহার। তথ্য থেকে একটি সাধারণ মন্তব্য বা উপসংহার দাও। এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ফ্রম দ্য চার্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ হ্যাজ বিন ইনক্রিজিং স্টেডিলি ওভার দ্য ইয়ার্স। এই লেখাগুলো থাকতে পারে। তবে এখানে আমরা উদাহরণ দিয়েছি, তোমরা দেখা যায় অন্য কোনো বিষয় নিয়ে আসলে, ইন্টারনেট ইউজার্সের বিষয়ে আসলো, সেটা এখানে জাস্ট টপিকটা চেঞ্জ করে নেবে। তো কিছু দরকারি ভোকাবুলারি যা এই গ্রাফ চার্টে ব্যবহার হয়ে থাকে, যেমন ইংলিশ, বাংলা অর্থ দুইটা আমরা তুলে ধরলাম। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, স্টেডিলি মানে ধারাবাহিকভাবে, এবং স্লাইটলি হলো অল্প পরিমাণে, এবং র্যাপিডলি দ্রুত গতিতে। এই শব্দগুলোর সাথে আরও কিছু শব্দ আছে, হাইয়েস্ট সর্বোচ্চ, লোয়েস্ট সর্বনিম্ন, এবং কম্পেয়ার টু তুলনায়। এই শব্দগুলো ব্যবহার করা যায়। তবে আরো কিছু বোনাস হিসাবে আমরা যদি বলি, খুব বেশি কঠিন শব্দ ব্যবহার করা যাবে না। যত পারো সহজ শব্দগুলো ব্যবহার করবে এবং পরিষ্কার ও সহজ বাক্য লেখার চেষ্টা করবে। স্পেলিংগুলো ঠিক রাখার চেষ্টা করবে। চার্ট থেকে তথ্য তুলে আনার সময় ভুল করা যাবে না, কারণ গ্রাফ বা চার্টটা ভালোভাবে লিখতে হবে। নিচে আমরা একটি উদাহরণ দিলাম, কয়েকটি উদাহরণ দিলাম। তার মধ্যে একটি উদাহরণ, যেমন গ্রাফ টাইটেলটি হলো দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম
2001 টু 2021 এক গ্রাফ হলো। তথ্য দেওয়া হলো 2001-এ 45%, 2006-এ 55%, 2011-এ হলো 65%, 2016-এ হলো 70% এবং 2021-এ হলো 75%। এখন এই যে চার্টটা আমরা যেভাবে লিখবো তা প্রথম লাইনতে আমরা তিনটি ভাগে তিনটি প্যারাটা তিনটি ভাবে ভাগ করে নিচ্ছি প্যারাগ্রাফটা। প্রথমটা হলো আমাদের হেডলাইনের অনুসারে যা the graph show the literacy rate of Bangladesh from 2001 to 2021. It present how to literacy rate has gradually increased over the years. The information is shown in percentage. In 2001, the literacy rate was 45%, which was the lowest among the years shown. In 2006, it increased to 55%. The literacy rate continued to rise and reached 65% in 2011. In 2016, it became 70%. Finally, in 2011, the literacy rate reached the highest point, which was 75%. This shows a steady improvement in the education sector of the country. From the graph, it is clear that the literacy rate in Bangladesh has been increasing day by day. It is a good sign for the development of the country. এর মাঝে কিছু পয়েন্ট মনে রাখার দরকার। লেখাটি 8 থেকে 10 লাইনের মধ্যে রাখাই ভালো হবে। তথ্যগুলো ঠিকভাবে তুলে ধরা হবে এবং 3টি প্যারাগ্রাফে ভাগ করা হবে। প্রথমটির নাম হলো ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন এবং কনক্লুশন, কারণ আমরা পূর্বেই 3টি নিয়ে আলোচনা করেছি। আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি যে দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম 2010 থেকে 2020। এখানে গ্রাফের তথ্য দেওয়া আছে। 2010-এ 5%, 2012-এ 12%, 2014-এ 18%, 2016-এ হলো 28% এবং 2018-এ হলো 45%, 2020-এ হলো 60%। এই হলো গ্রাফের তথ্য। তাহলে গ্রাফটা লেখার জন্য আমরা যে অ্যান্সার সিলেক্ট করছি, দ্য গ্রাফ শোজ দ্য পার্সেন্টেজ অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম 2010 to 2020. It present how the use of the internet has increased over the years. The data is given in percentage. In 2010, only 5% of people used the internet. In 2012, the number doubled and reached 10%. The percentage continued to rise and became 18% in 2014. By 2016, it reached 28%. A big jump is seen in 2018 when it rose to 45%. Finally, in 2020, the percentage of internet users reached 60%, which is the highest in the given years. From the graph, it is clear that the number of internet users in Bangladesh has increased rapidly. This shows the growing impact of technology and digital communication in the country. এই ছিল গ্রাফ চার্টগুলো লেখার নিয়ম, কৌশল এবং উদাহরণ। তোমরা চাইলে এই নিয়মে এই গ্রাফ চার্টটি সহজে লিখতে পারো। যদি এই নিয়মে লেখো তাহলে নাম্বারে কোনো কমতি হবে না, ভালো নাম্বারেই পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে।